আসসালামু আলাইকুম। HTML কোড কিভাবে করতে হয় এবং কি কি সফটওয়্যার ইনস্টল করতে হয় সে সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো আমরা HTML কোড করার জন্য আমরা সর্বপ্রথম একটি ফোল্ডার ক্রিয়েট করব। এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা এই ফোল্ডারের নাম দিচ্ছি HTML। তো এটা হচ্ছে ফোল্ডারটা। তো এই ফোল্ডারের ভিতরে আমাদের যাবতীয় এক্সটেনশন, তারপরে ইমেজ, ছবি, ভিডিও এগুলো রাখবো এখানে। তো আমি এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো এই যে এখানে তো আমাদের HTML ফোল্ডার কোড করার জন্য আমাদের সর্বপ্রথম একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে নোটপ্যাড++। চলুন আমরা নোটপ্যাড++ সফটওয়্যারটিকে ইনস্টল করি। আমরা যদি এবার গুগলে যাই এখানে, তো আমরা গুগলে সার্চ করব নোটপ্যাড++, লিখে। এই যে একটু অপেক্ষা করুন। তো আমরা এখান থেকে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে ডাউনলোড নোটপ্যাড++, এটাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব 7.8.5 একটা ভার্সন আছে ডাউনলোড নোটপ্যাড++ 7.8.5 এই যে এটা ডাউনলোড নোটপ্যাড++ 7.8.5 এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ডাউনলোড 32 বিট অর CRC 86। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন আমাদের নোটপ্যাড++exe ফোল্ডারটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এখানে লোকেশনে ক্লিক করে এই যে এখান থেকে সফটওয়্যারটাকে ইনস্টল করে নিব, এই যে সফটওয়্যারটাকে। তো ইনস্টল করার জন্য আমরা ডাবল ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব, ইয়েস ল্যাঙ্গুয়েজ ওকে। এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ওকে। তারপরে নেক্সটে ক্লিক করব, তারপরও নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে সি প্রোগ্রাম ফাইল, এটা আমাদের লোকেশন। তো আপনি চাইলে এটা অন্য কোনো ডিরেক্টরিতেও এই যে ইনস্টল করতে পারবেন। তো আমি এটাতেই রাখলাম। তারপর আবারও নেক্সটে ক্লিক করলাম, তারপর নেক্সট এবং ক্রিয়েট শর্টকাট ডেস্কটপ এটাতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করলাম। তো এই যে দেখুন আমাদের নোটপ্যাড++ সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করে দিলাম। তো আমরা এটা এখন কেটে দিচ্ছি। তো আমরা এবার চলে যাব HTML ফোল্ডারে, এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি। তো এখানে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট আনতে হবে HTML কোড করার জন্য। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, নিউতে, এখান থেকে চলে যাবেন টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। এই নিউ টেক্সট ডকুমেন্ট কেটে এখানে লিখবেন ইন্ডেক্স, ঠিক আছে। আপনার কম্পিউটারে যদি এটা না শো করে আপনি এক্সটেনশনটাকে অন করে নেবেন। এই যে আমি লিখলাম নিউ টেক্সট ডকুমেন্ট কেটে আমি লিখলাম ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স, এবং TXTর বদলে এই যে এখানে আবার দেখাচ্ছি শো মোর অপশন রিনেম। এই যে নিউ টেক্সট ডকুমেন্টের বদলে আমি এখানে লিখছি ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স। তারপরে এখানে TXTর বদলে লিখছি HTML। তো এটা লেখার পরে আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এবং ইএসএতে ক্লিক করি, দেখুন এটা কিন্তু একটা ব্রাউজারে পরিণত হয়ে গেছে। তো এবার আমরা এটাকে দুইভাবে ওপেন করবো, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুট মানে যেটাতে আমরা কোড করবো নোটপ্যাড++ আর কি। তো এই যে আমরা এটাকে ওপেন করার জন্য রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে চলে যাব শো মোর অপশন এডিট উইথ নোটপ্যাড++, ঠিক আছে, এডিট উইথ নোটপ্যাড++। তো এটা হচ্ছে এই যে আমাদের নোটপ্যাড++ সফটওয়্যারটা। তারপর আমরা এটাকে এই যে আউটপুটটা ওপেন করব। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে এই যে ওপেন উইথ থেকে গুগল ক্রোম। তো এটা হচ্ছে আউটপুটটা আর কি। তো আমরা এটাকে স্প্লিট করে নেই, এটা এবং এটা। তো এবার আমরা HTML এর একটা বেসিক কোড করব। তার জন্য আমরা এখানে লেস দেন সাইন, এই যে এক্সক্লেমেশন ডক টাইপ DOCTYPE ডক টাইপ HTML, ঠিক আছে। ডক টাইপ HTML লিখলে আমরা এন্টার করলাম। তারপরে আমরা এখানে লিখব HTML শুরু, HTML ওপেনিং শুরু এবং স্ল্যাশ দিয়ে HTML শেষ, ঠিক আছে। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আর কি। তারপরে HTML এর নিচে আমরা আবার লিখব হেড শুরু, HEAD হেড শুরু স্ল্যাশ HEAD হেড শেষ, ঠিক আছে। তারপরে আমরা এটাকে আরেকটু উপরে নিয়ে যাচ্ছি। তারপরে এখানে লেস দেন বডি শুরু স্ল্যাশ বডি শেষ, ঠিক আছে। তারপর হচ্ছে টাইটেল, আমরা যদি এখানে টাইটেল দিই TITLE টাইটেল শুরু এবং টাইটেল শেষ, TITLE টাইটেল শেষ। তো আপনি চাইলে এটাকে এই যে এখানেও লিখতে পারেন, টাইটেল এবং টাইটেল শেষ, এটার
এখানে আপনি যে নামটাই দিবেন ওই নামটাই আপনার এই যে ওয়েবসাইটে index.html যেখানে আছে এখানে শুরু করা হবে আর কি। আর ডক টাইপ HTML লেখার কারণ হচ্ছে এই যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে অনেক ধরনের প্রোগ্রামিং কোডিং করা হয় তো এই কারণেই লিখলাম, যেটা আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটাকে বুঝিয়ে দিয়েছি যে আমরা এখানে HTML কোড করব, তার জন্য আমরা এখানে ডক টাইপ HTML লিখলাম। আর এখানে HTML শুরু, হেড শুরু, বডি শুরু, বডি শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। এই টাইটেলের মাঝখানে যে নামটাই দিবেন ওই নামটাই কিন্তু আপনার ওয়েবসাইটে শো করবে, এই যে ওয়েবসাইটের এই যে টাইটেলে এখানে। তো আমি এখানে দিচ্ছি হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা যদি এটাকে সেভ দেই, তারপর আমরা এটাকে যদি একটা রিলোড দিই ওয়েবসাইটটাকে, এই যে দেখুন আমাদের এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তারপর আমরা যদি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, লেস দেন সাইন, এই যে সাদা পেজ যেটা আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিব, বডি BGCU কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা গ্রেটার দেন। তো এই বডি BG কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমার মাঝখানে আপনি যে নামটাই দিবেন, যে কালার কোডের নামটাই দিবেন ওই কালারটাই কিন্তু আপনার ওয়েবসাইটের কালার হয়ে যাবে। তো আমি এখানে দিলাম ইউলো দিয়ে আমি সেভ করলাম। তারপর আমি আবার রিলোড দিলাম, বডি BG কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড। দেখুন তো আমাদের এই যে বডি BG কালার ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমার ভিতরে ইউলো লেখার কারণে আমাদের ওয়েবসাইটের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও এই যে HTML আরও কয়েকটা কোড আছে এগুলো দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।